সত্যি বলতে মানুষ কল্পনাতে বেশি সুখী, বাস্তবে নয়। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না। কারণ লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না। একজন নারীর সবচেয়ে বড় গহনা হচ্ছে তার স্বামী। গতকাল যাদের দেহ ছিল রূপের বাহার, আজ তারা কবরেতে বা শ্মশানে পোকামাকড় বা অগ্নির। কোনো কিছু ডিগ্রি ছাড়াই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। কোনো কিছু ডিগ্রি ছাড়া জীবনে সাকসেস হতে চাইলে নিজের মা বাবাকে কখনো কষ্ট দিতে নেই। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। জীবনে খারাপ সময় আসাটা না খুব দরকার, না হলে মুখোশ পরা বেঈমানগুলোকে না চেনা যায় না। রাত 12টার পরে তারিখ বদলায় আর মানুষ বদলায় সুযোগ বুঝে। স্ত্রীকে ভালোবাসো যখন ছোট ছোট জিনিসগুলো বাহানা করে, তখন সে জানে তার চাওয়া পাওয়া সব কিছুই তোমার জন্য। কেউ একজন বলেছে, বাইক আর বউ যত পুরনো হয় তত সাউন্ড বাড়তে থাকে। তোমার সার্টিফিকেট জাস্ট একটা কাগজ। তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে, তোমার আচরণে। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নেই। বাড়িতে মানলে না এই কথাটির জন্য অনেক ভালোবাসা শেষ হয়ে যায়। অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আবার মন খুলে কথা বলতে থাকে, সেই মুহূর্তের মতো সুন্দর আর কিছু হতে পারে না। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। রাগ সেই করে যার ভিতর ভালোবাসা থাকে। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। এমন কাউকে সঙ্গী করো না। নীরবে তোমার দুঃখ শোনার মানুষটাই তোমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। জাস্ট একটু চুপ হয়ে যাও, দেখবে অনেক পরিচিত মুখ তোমার কাছে অপরিচিত হয়ে গেছে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে খুব সুন্দর মেনু আছে। আজকের কথাটা একটু শুনবে, মন দিয়ে শুনবে, ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি টেনে দেখবে না, পুরোটাই শুনবে। আর ভিডিওটি ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছো সেটার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিই, এটা আমার আবদার তোমার কাছে, যেহেতু তুমি ভিডিওটি দেখছো। খাওয়ার আগে আমি 3টে কথা বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুবই দরকার, খুব দরকার, খুব দরকার। আজকের মেনু হচ্ছে তোমার এই দেখো, ফুলকপি, শিম, এই যে শিম আছে, পেঁয়াজ কলি আছে, এই যে শিম আছে, ছোট ছোট করে আলু আছে, আর আছে এটা লোটে শুটকি। লোটে শুটকি, কি সুন্দর লোটে শুটকি দেখো, ও! আর আছে আমার বিখ্যাত, আমার প্রিয় বিউলির ডাল মূলো দিয়ে। এটা আমি খুব ভালোবাসি। আর মূলো দিয়ে শুটকি মাছ এই তরকারি, এক কথা অসাধারণ, অসাধারণ। শুটকিটাকে একটু সাইড করি, হা হা হা। চলো মূলোটা একটু মুখে দিই। ওয়ে ওয়ে ওয়ে, আহা হা হা, সুন্দর লাগছে, সুন্দর। আর পটপট করে ঢুকে যাবে। ভাজা বিউলির ডাল, যেটা অনেকে মাসকলাইয়ের ডাল বলো, এই বলো, এটা ভাজা বিউলির ডাল, খুব সুন্দর। আর একটু টক টক টমেটো দিয়ে এটা তরকারিটা, হেভি। মূলো না রসগোল্লা, ওই ওই ওই, এক কথা দুর্দান্ত। বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসছে না। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও অসম্পূর্ণ। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। পছন্দ মানুষগুলোকে অপছন্দের তালিকায় নেওয়াটা
পৃথিবীর অন্যতম কঠিন কাজ। ভুল বোঝার জন্য অনেকে আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ পাবে না, কাউকে না। অবহেলা একটার নাম, একটু পরে কথা বলি, এখন ব্যস্ত। ধোকা দেয় একজন, বিশ্বাস তো উঠে যায় সবার থেকে। সময় পরিস্থিতি একবার আঘাত দেওয়ার জন্য ধন্যবাদ। এগিয়ে যেতে না পারি, নিজেকে সামলে নিতে তো শিখেছি। জীবনে এমন একটা মানুষ খুব দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে, প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। ভালোবাসা কি অদ্ভুত না? যাকে কোনো চিনতাম না, জানতাম না কখনো, অথচ আজ তার জন্য কষ্ট হয়। অবহেলা করলে লোহাতে মরিচ ধরে। জং, আমি তো মানুষ। স্বপ্ন কখনো বেমানি করে না, বেমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। চোখের জল কখনো বৃথা যায় না, প্রতিটি ফোঁটার পিছনে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। যদি আস্তে আস্তে কমে যায় কথার গল্প, তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। হেরে খাচ্ছি গো। শুটকি মাছ একটু আলু মুখে দিই। আহা, কেউ নতুন খুঁজতে ব্যস্ত, কেউ পুরনোতে আসক্ত থাকে সাধারণত। একজনকে জিজ্ঞাসা করলাম, জীবনে কি হারিয়েছ? উত্তরটা এরকম এলো, একজনের ভালোবাসা পাওয়ার জন্য অনেক মানুষের ভালোবাসা হারিয়েছি। সম্পদ তোমাকে পাহারা দিতে নয়, কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে। চা রোজগার সবার থাকলেও পাওয়ার মতো ভাগ্য সবার থাকে না। আমি রাগ করি, কিছুক্ষণ পর আবার বেহায়ার মতো ভুলে যাই। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারে না। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা, টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু দুজনেরই। ডালটা মেখে দিলাম, পুরো ডালটা মাখলাম। আর মূলোটা দেখছো কত সুন্দর বড় বড় মূলো। যত ঠান্ডা তত মূলো মিষ্টি হয়। এই সমাজে সবাই তুলসী পাতা, আমি একমাত্র নিম পাতা। তবে তিতে হলো, উপকার ছাড়া কারোর কোনো ক্ষতি করি না। কত দেওয়াটা বড় নয়, কথা রাখাটা বড়। এমন কথা কাউকে দিও না যা রক্ষা করা ঠিক নয়। আহা, সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানো? যে কোনো স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়া তোমাকে মিস করবে। তোমার অসুস্থতায় সে তোমার পাশে ছায়ার মতো থাকবে, একটু দূরে গেলে অস্থির হয়ে যাবে। অসময় তোমাকে পাগলের মতো খুঁজবে। তোমার খারাপ সময় তোমাকে সত্যিকারের ভালোবাসা কোনো কারণ লাগে না। আর যারা মন থেকে ভালোবাসে তারা কোনো কারণ খোঁজে না। যার এরকম কেউ থাকে না, সে খুব ভাগ্যবান। নিজের মায়ের কাছে সময় কাটাও, এবং এরকম ভালোবাসা কোথাও পাবে না। আমি আমার মতোই, আমি অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করি না। আর যে অন্য কাউকে পেয়ে তোমায় ভুলে যাবে, কাল সে অন্য কারোর অবহেলা পেয়ে ঠিক তোমার মূল্য বুঝবে। কালো মেয়ের প্রশংসা সবাই করে, কিন্তু কালো মেয়েকে কেউ ঘরে বউ বানাতে চায় না, এটাই হচ্ছে ব্যাপার। আর এটাই সমাজ। স্বামী হলো এমন একটা মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকাই যায় না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। আমি ভেবেছিলাম দুঃখ নামে নদীটা যেদিন পার হব সেদিন হয়তো সুখের দেখা পাবো, কিন্তু দুঃখের নদীটা এতটা বড়, আর পার হওয়া হলো না। কোনো একদিন হয়তোবা দুঃখের নদীর মাঝখানে জীবনটা শেষ হয়ে যাবে। তাকেই তুমি মন দাও,
যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। মাঝে মধ্যে মনে হয় স্বার্থপর হওয়ার দরকার আছে, কারণ যার পাশে যেদিকে তাকাই সব স্বার্থপর মানুষগুলো বেশি সুখী। আহা, হেভি খাচ্ছি গো। পেট ভরে গেলে যেমন মানুষ খেতে চায় না, ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর তোমাকে কাছে রাখতে চাইবে না। ক্ষমা তাকে করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেমানি করেছে, তাই না? তাহলে খেয়ে নিলাম প্রায়, এটা লোটে শুটকি, বুঝলে? আমার এত ভালো লাগে না। শীতকালে শুটকি মাছ খেতে খুব ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও। ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে তুমি দেখছো, একটু শেয়ার করে দিও। এরকম আরও ভালো ভালো কথা নিয়ে আসবো, আগামীতে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।